আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 110 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা দিয়েছি তোমাদেরকে। এখন তোমাদেরকে 111 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা দিব। চলো আমরা এখান থেকে টপিকগুলো একটু ভালো করে দেখে নিই। নিচে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। এখানে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। আমরা কিভাবে সহজে গড় উচ্চতা বের করতে পারি? এখান থেকে আমরা কিভাবে সহজে গড় উচ্চতা বের করতে পারবো? 5 জনের দেওয়া আছে লিমা, তুষার, শিউলি, সবুজ, কনক। তাহলে 5 জনেরটা যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? গড় বের হয়ে যাবে। নাম দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। এখানে 145, 149, 133, 152, 142। তাহলে উচ্চতাগুলোর গড় বের করতে হলে আমরা এখানে সবগুলো যোগ করব। 145, 149, 133, 152, 142 এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসলো? 144.2। কত আসছে? 144.2। আমরা কি অন্য কোনো পদ্ধতিতে সহজে গড় করতে পারি? মানে ওরা আমাদেরকে বললো যে এটা তো আমরা করলাম, এরকমটা এতক্ষণ আমরা শিখে আসছি, এছাড়া অন্য কোনো সহজে করা যায় কি না? আমি একটি সহজ কৌশল জানি। যেহেতু প্রত্যেকের উচ্চতার মান 130 সেন্টিমিটার থেকে বড়, তাই আমি 130 সেন্টিমিটারকে পার্থক্য নির্ণয় করছি। যেহেতু প্রত্যেক উচ্চতার মান 130 সেন্টিমিটার থেকে বড়, তাই আমি 130 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করেছি। মানের পার্থক্যগুলো হলো 15 সেন্টিমিটার, 19 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 22 এবং 12। ও কি করেছে দেখো, সবগুলো মিনিমাম 130-এর উপর। কতর উপর? 130-এর উপর। তো এখানে যখন 133 আছে, তুমি চাইলে 133ও ধরতে পারো, কিন্তু ওরা 130 একটা নির্দিষ্ট সংখ্যা ধরেছে। 130-এর পর যতগুলো আছে ওইগুলো সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে 130-এর পর যেগুলো আছে এগুলো সবগুলো যোগ করলো। যোগ করার পর এখানে কত আসলো? যেটা আসছে ওটাকে 5 দিয়ে ভাগ করছে, তার মানে 14.2। এবার 130-এর সাথে 14.2 যদি সবগুলোতে যোগ করো, তাহলে সেটার কি হয়ে যাবে? গড় হয়ে যাবে। পরিশেষে 130 সেন্টিমিটার সঙ্গে 14.2 সেন্টিমিটার যোগ করেছি, তার মানে 130 যোগ 14.2, তার মানে 144.2। সুতরাং উচ্চতাগুলোর গড় হলো 144.2। আমিও একই কৌশল করেছি, তবে সর্বনিম্ন মান 133 সেন্টিমিটার থেকে পার্থক্য করেছি। মানে আরেকজনও এটা করেছে, কিন্তু সে করেছে কি 133কেই সর্বনিম্ন ধরেছে। তার মানে বাকিগুলো 133 থেকে কত বড় সেটা আমাকে বের করতে হবে। তো সর্বনিম্ন মান 133 থেকে মানের পার্থক্যগুলো আমরা যদি দেখি, 12 সেন্টিমিটার, 16 এবং আরেকটা হলো 0, 19 এবং 9, সবগুলো যোগ করলো। যোগ করার পর 5 দিয়ে ভাগ করলো, তার মানে 11.2। তো 133-এর সাথে 11.2 যদি যোগ করো, তাহলে 144.2 হবে, কারণ উচ্চতা সবসময়, গড় উচ্চতা সবসময় একই হবে। অর্থাৎ উচ্চতাগুলোর গড় হলো 144.2 সেন্টিমিটার। একটি বিষয় খেয়াল করেছো, গড় মান সবসময় মাঝের সংখ্যার কাছাকাছি থাকে। তাহলে গড় মানটা সাধারণত কি থাকে? মাঝের সংখ্যার কাছাকাছি থাকে। এর পরের পৃষ্ঠায় যদি দেখি, প্রথমে আমরা 5 জন করে দলে বিভক্ত হব। এরপর আমরা নিজেদের উচ্চতা পরিমাপ করে নিচের তালিকা পূরণ করব এবং নিজেদের দলের গড় উচ্চতা বের করব। তো এখানে আমরা একটা অঙ্ক লিখব, সেটা আমরা করব এখন। আমরা এখানের মধ্যে 5 জনের নাম ধরলাম: মাইশা, প্রভা, মিম, শান্ত, রিয়া, এবং তাদের উচ্চতাটা আমরা একটা আনুমানিক উচ্চতা ধরবো। এটা আমরা নিজেদের মতোই প্রশ্ন সাজাবো। 148 ধরলাম, 148 সেন্টিমিটার মাইশা, 146 প্রভা, 150 মিম, শান্ত 147 ধরলাম, 147, রিয়া ধরলাম আমরা 153। তাহলে এখানের মধ্যে আমরা তাদের এগুলো সবগুলো বের করলাম। এখানের মধ্যে একটা জিনিস যদি খেয়াল করি, আমরা আমাদের মতো বের করব। উচ্চতাগুলোর গড় হলো সেটা আমরা বের করব সর্বনিম্ন মান। এখানে সর্বনিম্ন মান কোনটা? সর্বনিম্ন মান হলো 146। তাহলে এখানে হলো 146 সেন্টিমিটার। তাহলে 146 সেন্টিমিটার হলে 46-এর সাথে এখানে পার্থক্য হলো 48-এর সাথে 2 সেন্টিমিটার। 46-এর সাথে তো কোনো পার্থক্য নাই, তার মানে 0। 50-এর সাথে পার্থক্য হলো 4, এখানে তাহলে 4। 47-এর সাথে পার্থক্য হলো 5, তাহলে এখানে 5। 53-এর সাথে পার্থক্য কত হবে? 7, তাহলে এখানে হলো 7। আর আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? ওরা কয়জন? 5 জন, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। 47-এর সাথে পার্থক্য হলো 1, 53-এর সাথে পার্থক্য হলো 7, ওরা 5 জন, তাই আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন এটার সবগুলো আমরা যোগ করব, যোগ করে আমরা এখানে 5 দিয়ে ভাগ করে বসাবো। তাহলে ভাগ করার পর আমাদের আসলো 2.8।
তাহলে প্রকৃত গড় হবে কত? 146-এর সাথে 146-এর সাথে আমরা কি করব? 2.8টা যোগ করে দিব। 2.8, 146-এর সাথে 2.8 যোগ করলে 148.8, 148.8। তো এখানের মধ্যে আমরা এটা এভাবে করলাম। 2 নম্বরে যদি দেখি, বাংলাদেশ ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিভিন্ন সময়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিভিন্ন সময়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে করা দলীয় মোট রানের তালিকা নিচে দেওয়া আছে। প্রতিপক্ষ প্রতি ম্যাচের রান এখানে দেওয়া আছে, যেমন ভারত 256, 265, 182, 271, 322। প্রতিপক্ষ শ্রীলঙ্কা 306, 233 এবং 232। এখানে আমরা দুই দলের সঙ্গে বাংলাদেশ দলের দলীয় মোট রানের গড় নির্ণয় করতে চাই। নিচে রাফির কৌশলটি দেখি এবং সে কি ভুল করেছে তা খুঁজে বের করি। রাফির কৌশল ছিল ভারতের সঙ্গে দলীয় গড় রান সবগুলো ভারতেরগুলো যোগ করছে, 5 দিয়ে ভাগ করছে, তাহলে হলো কত? 259.2। শ্রীলঙ্কার সঙ্গে গড় রান সবগুলো যোগ করছে, 3 দিয়ে ভাগ করছে, 257। এরপরে যদি দেখি দুই দলের সঙ্গে দলীয় গড়ের রান হলো কত, আমরা এটা যোগ করলাম, যোগ করে আমরা এটা বের করলাম। তো দুই দলের সঙ্গে বাংলাদেশের রানের গড় হলো 258। এখানের মধ্যে দেখো ও দোনোটা একসাথে বের করলেও পারতো, ও কি করছে? আলাদা আলাদা বের করছে, আবার এখানে যোগ করছে, আবার 2 দিয়ে ভাগ করছে। তো এখানে ও ডাবল গড় করে ফেলছে। আমরা যদি এটার উত্তরটা বুঝতে চাই, এখানের মধ্যে অর্থাৎ দুই দলের সঙ্গে বাংলাদেশের রানের গড় হলো 258। তো এখানের মধ্যে যে বিষয়টা হয়েছে, এখানে রাফি ভুল হলো, সে দুই দলের সঙ্গে বাংলাদেশের দলীয় গড় রান আলাদাভাবে নির্ণয় করে সে দুই গড় রানের আবার গড় করেছে, মানে ডাবল গড় করেছে। দুই দলের সঙ্গে বাংলাদেশের দলের দলীয় মোট রানের গড় নির্ণয় করতে হলে রাফিকে দুই দলের সঙ্গে খেলা 8টি ম্যাচের মোট রান নির্ণয় করে সেটির গড় নির্ণয় করতে হবে। অর্থাৎ সঠিকভাবে যদি করতে হয় তাহলে দুই দলের সবগুলো রানকে যোগ করতে হবে। তাহলে ওইখানে 5টা, এখানে 3টা, মোট 8টা দল ছিল, 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত? 258.375 হবে। তো এইভাবে ডাইরেক্ট করে ফেলতে পারতো, সে কী করছে? ডাবল করে ফেলছে। যদিও আনসার প্রায় কাছাকাছি এসেছে, কিন্তু তাও সে চাইলে একভাবে করতে পারতো, এত বড় করে না করে ছোট করে ফেলতে পারতো।